নমস্কার, আমি তনুশ্রী। তনুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন। আর আমিও আপনাদের ভালোবাসায় ভালোই আছি। আজকের রেসিপি অনুষ্ঠান বাড়ির স্বাদে ফ্রাইড রাইস। কিছু বেসিক সবজি আমি নিয়ে নেব, যেমন আদা কুচি, কাজু কিশমিশ আগে থেকে ভেজে রেখেছি, আর 2 রকম ক্যাপসিকাম, হলুদ আর লাল। দেখুন, কড়াইতে বেশ খানিকটা রিফাইন তেল গরম করতে বসিয়ে দিয়েছি, আর গাজরটাও কুচি করে নিয়েছি। এবার তেল গরম হয়ে গেলে দিয়ে দেব গাজর কুচি। ভিডিও দেখার শুরুতে যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটাকে ফলো করবেন। আজকের আমার রেসিপি অনুষ্ঠান বাড়ির স্বাদে ফ্রাইড রাইস। যদি ভালো লাগে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দেখুন, পরিমাণ মতন লবণ দিয়ে নিলাম। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। নতুন বন্ধুদের জানাই সাদর আমন্ত্রণ। দিয়ে দেব আগে থেকে কুচিয়ে রাখা আদা। আদা আর গাজর ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। গাজর আর আদা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা কাজু কিশমিশ আর 2 রকমের ক্যাপসিকাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিতে হবে। আপনারা যখনই ক্যাপসিকাম দিয়ে কোনো রান্না করবেন তখনই মাথায় রাখবেন ক্যাপসিকাম কিন্তু বেশি ভাজা যায় না, তাতে ক্যাপসিকামের গুণাগুণ সমস্ত নষ্ট হয়ে যায়। কথা বলতে বলতে দিয়ে দিলাম খানিকটা কাঁচা লঙ্কা কুচি, দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু আমার বন্ধই করা আছে। আজকের এই রাইসটা কিন্তু আমি বাঁশকাঠি চালের করছি, দেরাদুন চালের করছি না। ভাতটা আগে থেকেই আমি ফুটিয়ে রেখেছি। ভাত ফোটানোর সময় খানিকটা লবণ দিয়েছি, আর তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ দিয়ে ভাতটা ভালো করে সেদ্ধ করে নিয়েছি। দেখুন, এবার সমস্ত ভাত অল্প অল্প করে সবজির মধ্যে দেব আর ভালো করে মিশিয়ে নেব। আপনারা সবজির সাথে রাইসটা মেশানোর কাজটা ডেচকিতেও করতে পারেন। আমি মেশানোর সুবিধার্থে কড়াই ব্যবহার করেছি। আজকের এই ফ্রাইড রাইস আলুর দমের সাথে, পনিরের তরকারির সাথে, অথবা চিলি চিকেন বা কষা চিকেন অথবা কষা মটন সব কিছুর সাথে খেতেই দুর্দান্ত লাগে। দিয়ে দিলাম খানিকটা পেঁয়াজ শাকের কুচি। এটা অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন। দিয়ে আরও ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন, রাইস কিন্তু আরও খানিকটা আছে। আমি সমস্ত রাইস আস্তে আস্তে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। কথা বলতে বলতে খানিকটা আরও রাইস দিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব পরিমাণ মতন চিনি। যে কোনো নিরামিষ রান্নায় একটু মিষ্টি হলে ভালো লাগে। আমি একটু চিনিটা বেশিই দেব। আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতন চিনিটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। এবার সমস্ত উপকরণ ভালো করে আরও একবার মিশিয়ে নেব। আজকের আমার রেসিপি অনুষ্ঠান বাড়ির স্টাইলে ফ্রাইড রাইস। যদি ভালো লাগে ভিডিওটা সম্পূর্ণ দেখে লাইক, শেয়ার, কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। দেখুন, কথা বলতে বলতে দিয়ে দেব গরম মশলা। গরম মশলায় আছে ধনে, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, বড় এলাচ, ছোটো এলাচ, জয়িত্রী, জায়ফল, দারচিনি, লবঙ্গ, সাদা গোলমরিচ আর কালো গোলমরিচ সমস্ত কিছু হালকা ড্রাই রোস্ট করে একটা ঘরোয়া গরম মশলা আমি বানিয়েই রাখি সব কিছুতে দেওয়ার জন্য। সমস্ত উপকরণ
ভালো করে আরও একবার মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে অনুষ্ঠান বাড়ির স্টাইলে ফ্রাইড রাইস। আজকের আমার রেসিপি যদি ভালো লাগে বাড়িতে একবার হলো বানিয়ে দেখতে পারেন। বাড়িতে বানালে আমাকে কমেন্ট করতে ভুলবেন না। আপনারা সুস্থ থাকবেন আর ভালো থাকবেন। অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। টাটা বন্ধুরা।